হ্যালো বন্ধুরা, অজয় দেবগনের নতুন মুভি এসছে রেড 2। রেড ফার্স্ট কিছুদিন আগে এসেছিল, কিছু বছর আগে এসেছিল, তারপর রেড 2 এসছে। তো রেড যদি দেখে থাকেন তারপর থেকে রেড 2 শুরু হচ্ছে। তো এখানে ইনকাম ট্যাক্স অফিসার অজয় দেবগন আমরা রেডেও দেখেছিলাম, এখানেও সেম ইনকাম ট্যাক্স অফিসার। তার 75তম সে রেড করতে যাচ্ছে কার বাড়িতে? দাদা ভাইয়ের বাড়িতে। কি দাদা ভাই হচ্ছে এখানে রিতেশ দেশমুখ, যে জনতার একটা বড় নেতা এবং সবাই তাকে একদম হোয়াইট ম্যান হিসেবে তাকে চেনে। এবং সে এতটাই ভালো, সকালবেলা উঠে ভগবানকে না, সে তার মায়ের পায়ে দুধ দিয়ে স্নান করিয়ে তাকে পুজো করে। শুধু এটুকুই না, জনগণের প্রচুর সাহায্য করে, প্রচুর, সবাইকে ফ্রিতে খাবার খাওয়ায়। এতটাই সে ভালো এবং জনগণের কাছে এতটাই পপুলার। কিন্তু অজয় দেবগন তার তার এরিয়ায় এসে বুঝতে পারে যে তার মধ্যে কারাপশন ভরে ভরে আছে। তো 75তম সে ফাইনালি রেড করতে যাচ্ছে দাদা ভাইয়ের বাড়িতে। এবং সেখানে যে ইনকাম ট্যাক্স অফিসের সে হয়ে এসছে এবং সেখানে যে 2 নম্বরিগুলো দেখানো হবে, অ্যাকচুয়ালি একটা ফ্রেশ সাদা মানুষকে সবার সামনে নিয়ে এসে সে কত বড় কালপ্রিট সেটাকেই সে প্রুভ করবে। তো অজয় দেবগনের অভিনয় যে সোয়াগ এখানে দেখবো। আর রিতেশ দেশমুখকে যতবার আমরা নেগেটিভ রোলে দেখেছি পুরো ছেয়ে গেছে নেগেটিভ। যতক্ষণ রিতেশ দেশমুখকে আমরা এই মুভিতে দেখি, যতক্ষণ রিতেশ দেশমুখকে দেখানো হয় ততক্ষণই অসাধারণ লাগে। তার কথা বলা থেকে শুরু করে তার নেগেটিভিটি যে তার মধ্যে একটা ভরে ভরে আছে, সেটাই আমরা আরো বেশি খুলে সবার সামনে আসে। তো রেড যেরকম দেখেছিলেন, ঠিক রেড যদি দেখে থাকেন রেড 2 আপনি সেম ভাবেই দেখবেন। কিন্তু যেহেতু এর স্টোরিটা খুবই, যেরকম রেডের স্টোরি ছিল এখানেও রেডের স্টোরি, সেখানে তাউজিকে রেড করেছিল, এখানে দাদাভাইকে রেড করবে, এই হচ্ছে পার্থক্য। বাকি মোটামুটি ঠিকঠাক। ফার্স্ট হাফ খুব এঙ্গেজিং না, মোটামুটি বলা যেতে পারে। দুটো গানও আছে এখানে, তামান্না ভাটিয়ার একটা আইটেম সং আছে। মুভিটা সবার সঙ্গে দেখার মতো মুভি। আর মুভির অজয় দেবগনের সোয়াগ থেকে শুরু করে এবং রিতেশ দেশমুখের নেগেটিভ রোল, যেগুলো এতটাই ভালো প্রেজেন্টেশন দিচ্ছে চিন্তার বাইরে। তো আপনি মুভিটা অবশ্যই দেখতে পারেন। আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। কোথাও সবার সঙ্গে দেখার মতো মুভি। তামান্না ভাটিয়ার একটা আইটেম সং ছাড়া কিছুই মুভির মধ্যে খারাপ কিছু নেই। গালি গালোজ থেকে শুরু করে ব্রুটালিটি কিছুই নেই, কিন্তু খুব সুন্দর। দুজনের মধ্যে কম্পিটিশন হতে থাকে। অজয় দেবগন ওপেনলি চ্যালেঞ্জ করে রিতেশ দেশমুখ তাকে সবার সামনে ফ্রেম করার জন্য। কিন্তু অজয় দেবগনও রিতেশ দেশমুখকে বলে, আমি তোমার সামনেই সবকিছু করবো, কিন্তু তুমি কিচ্ছু করতে পারো না, তোমাকে আমি ফ্রেম করবো সবার সামনে। তো ফাইনালি রিতেশ দেশমুখ সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, কিন্তু ফাইনালি অজয় দেবগন তার সামনেই সবকিছু ফ্রেম করে। সে যেগুলো গুটিগুলো সাজায় পরপর একটা সাসপেন্সে ক্রিয়েট করে, সেগুলো সেগুলো রিতেশ দেশমুখ ধরতেই পারে না। এবং রিতেশ দেশমুখ সামনে যেগুলো রেখে দেয় সেগুলো অজয় দেবগন আস্তে আস্তে সবগুলো আস্তে আস্তে উদ্ধার করে একদম মুভির শেষে, যেটা সত্যিই খুব ভালো। সেকেন্ড হাফ খুবই গ্রিপিং, খুবই এঙ্গেজিং। আপনি মুভি থেকে একদমই বোর হবেন না। অজয় দেবগনের সোয়াগ থেকে শুরু করে যেটা আপনাকে একদমই বোর করবে না। আর এখানে ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে এই যে দুজনের মধ্যে একটা ওয়ার, সেটাও খুব সুন্দর লেগেছে এই মুভির মধ্যে। তো ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। আর মুভিটা ভালো বলা যেতে পারে। তো রেড যদি আপনার ভালো লেগে থাকে এই মুভিটা আপনাকে নিরাশ করবে না। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাইক অবশ্যই দেবেন, এবং আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।